আঙিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন নাজিলের মাস, তাকওয়া অর্জনের মাস, মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-তে 7টি বছর পেরিয়ে 8ম বর্ষে পদার্পণ করেছে এই অনুষ্ঠানটি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি লাখো কোটি আন্তরিক শুকরিয়া। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা এই 7টি বছর আমাদের সাথে ছিলেন। আশা করছি ভবিষ্যতেও আপনারা এই অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন, এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা আরও উপরে তুলে ধরবেন ইনশাআল্লাহ। দর্শক, এবারের অনুষ্ঠানটি শুরু হয়েছে একটি ভিন্ন মাত্রায়। আমরা অনুষ্ঠানটির উদ্বোধন করেছি সুদূর মালয়েশিয়ায়, কুয়ালালামপুরে। বিশ্বনন্দিত জনপ্রিয় রাষ্ট্রনায়ক ডক্টর তুন মাহাথির বিন মোহাম্মদ এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন। Firstly, I would like to thank the organizers for this invitation to the inauguration ceremony of the 8th Hifzul Quran competition 2016. It is a very good thing indeed for us to focus on the Quran, because the Quran is the source of Islam. It is Kitab, the mother of all the books on Islam. The Holy Quran is the latest revelation of Allah subhanahu wa ta'ala on His beloved Prophet Muhammad, peace be upon him. It contains important events of the past. It is guide of the present and light of the future. It is the latest amended code of human conduct for mankind. অনুষ্ঠানটির উদ্বোধন শেষে এবারে আমরা অনুষ্ঠানটিকে আরও ভিন্ন মাত্রা দিয়েছি। সুনীল আকাশ, সুউচ্চ পাহাড়, সবুজ বন এবং স্বচ্ছ জলধারার এক অনিন্দ সুন্দর পরিবেশ। বাংলাদেশের চট্টগ্রামের ফয়েজ লেকে আমরা শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আগামী 27 দিন আমরা এই চমৎকার পরিবেশে তেলাওয়াতের প্রতিযোগিতা শুনব। হাফেজদের মধ্যে যে সুস্থতম প্রতিযোগিতা তা আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। দর্শক, চলুন শুরুতেই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা একটু দোয়া করি যেন এই অনুষ্ঠানটিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় পর্যন্ত সফল করেন, সুন্দর করেন এবং আপনাদের কাছে প্রিয় করে তোলেন। দোয়া পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব প্রিন্সিপাল আলহাজ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী সাহেব। আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত একটু মোনাজাতের মাধ্যমে হজরতকে এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ পিএইচপি কোরআনের আলো এবং এর সাথে যারা সংশ্লিষ্ট দায়িত্ববান আছেন, যারা পরীক্ষক আছেন, যারা পরীক্ষা দেবেন, যারা তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, সকল কার্যক্রমের সাথে যারা জড়িত আছেন, আল্লাহ কোরআনে কারীমের ফয়েজ ও বরকতে তাদের এই খেদমতকে আপনি কবুল করুন এবং বিশ্ব মুসলমানদের অন্তরে কোরআনের আজমত, ইজ্জত, সম্মান আপনি বর্ধিত করে দিন।
কোরআন করিমের উসিলায় আপনার খাস রহমত ও বরকত আমাদের উপর নাজিল করুন। আমাদের দেশের উপর, আমাদের দেশবাসীর উপর, মুসলিম মিল্লাতের উপর কোরআনের ফয়েজ ও বরকত দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করলাম এই অনুষ্ঠানের সফলতার জন্যে। দর্শক মণ্ডলী, এবারে চলুন এই অনুষ্ঠানে যারা আজ বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে বিচারক হিসেবে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট কারি হাফেজ জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথারীতি হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন দুজন ব্যক্তিত্ব। একজন ইতোমধ্যেই আপনারা দেখেছেন, যিনি মোনাজাত পরিচালনা করেছেন, বিশিষ্ট আলেমে দিন, বাইতুল ফালা জাতীয় মসজিদের সম্মানিত খতিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে 53 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছে এই আলোকিত মঞ্চে। 6টি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে এই মঞ্চে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগ, এই 6টি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা চলবে ইনশাআল্লাহ। আজ এই মঞ্চে আসবে সিলেট বিভাগের ছোট্ট প্রতিযোগীরা। এবারে তোমাদেরকে বলে দিচ্ছি এ পর্বের নিয়ম। সম্মানিত বিচারক, পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, তোমাকে সেখান থেকেই তিলাওয়াত করতে হবে। তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে সিলেট বিভাগের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ হুজাইফা আহমদকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ হুজাইফা আহমদকে। এসো শান্তির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل أرأيتم ما أنزل الله لكم قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل أفرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم قل أفرأيتم لا أرأيتم. قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل
قل الله قل الله أذن لكم أم على الله خير أم على الله تفترون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله خير أم على الله تفترون وعلى الله أم على أم الله على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। শুরুতেই আমরা বিশেষজ্ঞ বিচারক হজরতের কাছে জানতে চাই তার তিলাওয়াত সম্পর্কে কি বলবেন। জি আলহামদুলিল্লাহ, হুজাইফা আহমদ যেহেতু প্রথম প্রতিযোগী, একটু টেনশন ছিল কি হবে না হবে, স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ তেলাওয়াত তো খুবই চমৎকার। তো ইনশাআল্লাহ আশা করি সামনের দিকে যদি আরও সতর্কতার সাথে তেলাওয়াত করে তো আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। মাওলানা আবু ইউসুফ তার সম্পর্কে কি বলবেন। ধন্যবাদ। আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অষ্টমবারের মতন এই প্রোগ্রামটি করার মতন সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করছি। আসলে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের সম্মানিত বিশেষজ্ঞ জাজ তিনিও বলেছেন আসলেই সে শক্ত একজন প্রতিযোগী এবং খুব দুঃসাহস তার। যেটা ঘটেছে সেটা আসলে এটা তার কিসমত। তো তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, হ্যাঁ, তুমি ইনশাআল্লাহ সামনে আরো ভালো করবে, হ্যাঁ, আর ঘাবড়াবার তো কোনো কারণ নেই, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও। ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান। জি মাশাআল্লাহ, হাফেজ হুজাইফা আহমদ চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। চারপাশের এই প্রাকৃতিক সুন্দর এই পরিবেশে তার তেলাওয়াত যেন প্রতিধ্বনিত হচ্ছিল প্রকৃতিতে। আসলে আমরা মুগ্ধ। এরপরেও যে ছোট্ট সামান্য যে তার মধ্যে আমরা একটু দেখেছি যে কিছুটা ভীতির তার মধ্যে কাজ করেছে, এটা হয়তো একেবারে শুরুর অবস্থা, এই জন্য সামনে এসে ভালো করবে, আমরা এই ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের মাঝে অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, এবারে আমি মন্তব্য জানতে যাচ্ছি ডক্টর রুহুল আমিন সাহেবের। হুজাইফা যে তেলাওয়াত করেছে আল্লাহ পাক তাকে কবুল করুক। সে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক তাকে অলি হিসাবে কবুল করুক এবং তার উস্তাদ এবং তার পিতামাতা সবাইকে অলি হিসাবে কবুল করুক। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি হুজাইফা। একেবারেই ঘাবড়ানোর কোনো কারণ নেই, তুমি আরো ভালো করবে ইনশাআল্লাহ। আমি তোমাকে জানি তুমি সামনে আরো শক্ত প্রতিযোগী হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া থাকবে। এসো শান্তির মোহনায়, এসো কোরআনের। সূর্য অস্ত পাটে যেতে বসেছে, গোধূলি লগ্ন, ইফতারের পূর্ব মুহূর্ত। এক জান্নাতি পরিবেশ বিরাজ করছে এই ফয়েজ লেকে। এই জান্নাতি পরিবেশে মহান রাব্বুল আলামিনের নাজিলকৃত শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনছি প্রতিযোগীদের মধ্য থেকে। এবারে মঞ্চে আসবে হবিগঞ্জের
ছোট্ট প্রতিযোগী মুহাসসিন এসো আহমদ। শান্তি মঞ্চে আসছে মুহাসসিন আহমদ। এসো কোরআনের আঙিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض وما أنزل الله إن في خلق السماء آيات الشروع থেকে আবার বলো إن في خلق السماوات والأرض وما আরেকবার চেষ্টা করো إن في خلق السماء إن في خلق السماوات والأرض وما بينهما وما أنزل الله إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار وما أنزل الله واختلاف الليل والنهار وما أنزل الله واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر
والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون صدق الله العظيم صدق الله العظيم মহসিন, ঘাবড়ে গেছো? অনেক বেশি ঘাবড়ে গেছো তুমি আজকে। কারি জহিরুল ইসলাম মহসিনের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাচ্ছি। আমাদের এই ক্ষুদে প্রতিযোগীগণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকগুলি পর্ব পেরিয়ে এই মঞ্চে এসেছে। নিঃসন্দেহে প্রত্যেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানের হাফেজ। আমি আশা করব পরবর্তীতে ইনশাআল্লাহ হোঁচট লাগবে না এবং ভালো সুন্দর মতো তেলাওয়াত উপহার দিবে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, এই যে মাঝে তার একটু মুসাব্বার আয়াতে সে যখন একটু আটকে গেল, এরপর কিন্তু আমরা দেখলাম যে আসলে স্বাভাবিক গতিটা ছিল না। তা আমরা যেটা আশা করব যে আসলে তুমি হতে পারে মুসাব্বা যখন এই ধরনের আয়াতের মধ্যে কিছুটা তোমাকে হোঁচট খাও বা কিছুটা কোথাও টোকা লেগে যায়, এরপরেও কিন্তু স্বাভাবিক থাকতে হবে এবং স্বাভাবিক গতিতেই তোমাকে এগিয়ে যেতে হবে। সামনে যেন এটা হয়, আমরা এটা আশা করব। বিশেষজ্ঞ বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ, আপনি কি বলবেন আমাদের এই প্রতিযোগী সম্পর্কে? জি আলহামদুলিল্লাহ, মহাসিন আসলে তেলাওয়াতে তো খুবই সুন্দর তেলাওয়াত করেছে। তার তাজবিদ, উচ্চারণ ভঙ্গি, বাসন ভঙ্গি খুবই সুন্দর। কিন্তু যদি একবার কেউ হুঁচট খেয়ে যায় তখন তার মধ্যে একটা ভীতি কাজ করে, সেটাই হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, সামনে যদি এটা আর না হয় আমি সেই আশা রাখবো ইনশাআল্লাহ। আমি সম্মানিত অতিথি মোহতারাম জালালউদ্দিন আল কাদেরী সাহেবের মতামত জানতে চাচ্ছি। তো মাঝখানে যে একটু সামান্যতম একটু ব্যাঘাত আসে, এটা তাকে আরও সুন্দর এবং উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য হয়েছে। এটাকে যদি সে স্মরণ রাখে, আমাদের দোয়া থাকবে সে আগামীতে আরও উচ্চ আসনে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে মহাসিন, তোমার জন্য দোয়া রইল। তুমি আশা করি তুমি টিকে থাকবে ইনশাল্লাহ। যদি তুমি টিকে থাকো তাহলে সামনে আরও ভালো করতে হবে, সিলেটের মর্যাদা আরও উজ্জ্বলতর করার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো শান্তির মোহনায়, এসো কোরআন। প্রিয় দর্শক, 53 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা খুঁজে নেব সেরা প্রতিযোগীকে। তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও সেই প্রতিযোগী, সেরা প্রতিযোগী এবং তার উস্তাদের জন্য রয়েছে পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও থাকছে ওমরা পালনের সুবর্ণ সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য থাকছে নগদ 50,000 টাকা পুরস্কার। এছাড়াও প্রত্যেকের জন্য থাকছে 10,000 টাকা পুরস্কার এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির সুযোগ। ইফতারের পূর্ব মুহূর্তে এই সুন্দর পরিবেশে যখন পাখি ফিরে যাচ্ছে নীরে, ঠিক সেই সময়ে আমরা শুনছি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত সিলেট বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ছোট্ট প্রতিযোগী মুস্তফা জামিলকে। মঞ্চে আসছে মুস্তফা জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين رجزا من السماء بما كانوا يفسقون আবার বলো বাবা। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। জামিল, তোমার তেলাওয়াত আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তারপরও আমরা জেনে নিচ্ছি মোহতারাম আবু ইউসুফ সাহেবের কাছ থেকে তোমার তেলাওয়াত তার কেমন লেগেছে। ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। জামিল, তুমি সুন্দর, তোমাকে দেখতেও সুন্দর, আর এই সুন্দর পরিবেশে তুমি তেলাওয়াত করলে আমরা মুগ্ধ। আসলে ভালো তেলাওয়াত করেছো, তবে এখনো যদি সতর্ক না হও তাহলে আমার মনে হয় যে তোমরা যে সিলেটের যে তোমরা শ্রেষ্ঠ হাফেজ সেটা তোমরা অন্য বিভাগের কাছে তোমরা প্রমাণ করতে পারবে না। আমি মনে করি যে অত্যন্ত সচেতনতার সাথে তোমরা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। মুফতি মিজানুর রহমান সাহেব। জি মাশাআল্লাহ, আমাদের ছোট্ট হাফেজ জামিল থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম। আসলে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। এরপরেও কিছু কিছু উচ্চারণ
রা হরফের উচ্চারণ, তারপর জা, কয়েকটি হরফের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজ বা সিফাতের দিকগুলো আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে। সামনে তুমি আরও ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত অতিথি মোহতারাম রুহুল আমিন সাহেব। কোরআনুল করিম যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ পাক যে সহজ করেছেন, এই ছোট ছোট বাচ্চারা পূর্ণাঙ্গ কোরআন শরীফ হেফজ করেছে, তাই প্রমাণ বহন করে আমি সকল আজকে যারা দর্শক আছেন তাদের অভিভাবক তাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানাবেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি, তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। ধন্যবাদ জামিল, আশা করি যদি তুমি টিকে থাকো আরো ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আজ উপভোগ করছি সিলেটের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াত। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের আরও একজন ছোট্ট প্রতিযোগী, শক্ত প্রতিযোগী মাসুদ আহমদকে। মঞ্চে ডাকছি মাসুদ আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون. وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান সত্তা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। দর্শক, তার তিলাওয়াত সম্পর্কে জেনে নিচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের কাছ থেকে। তেলাওয়াত ভালো, প্রত্যেকটা তেলাওয়াতে আলহামদুলিল্লাহ ভালো বলতে হবে। তার মধ্যে একটু ছাড়া ছাড়া ছিল, তেলাওয়াতটা একটু হালকা ছিল। আর একটু চেষ্টা করতে হবে তোমার, তেলাওয়াতটা একটু মজবুতি অর্জন করতে হবে তোমার, তাহলে আরও ভালো হবে। ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, হাফেজ মাসুদ অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় এবং মায়াবী সুরে আমাদের তেলাওয়াত শুনিয়েছে এবং নির্ভুলভাবে তার পুরো অংশটুকুই সে তেলাওয়াত করেছে, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে খেয়াল রাখতে হবে আর একটু বিষয়, যেটা যে সে তেলাওয়াত করতে করতে এক জায়গায় ওয়াকফ করেছে, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। এখানে ওয়াকফ করেছো তুমি, যদিও এখানে ওয়াকফের কোনো আলামত বা চিহ্ন এখানে নেই। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এটা ছোট্ট বিষয়, এরপরে ওইগুলো খেয়াল রাখবে সামনে। তো সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মুহতারাম জালালউদ্দিন আল কাদরি সাহেব। এই পেয়ারা বাচ্চা, তার তেলাওয়াতটাও বড় প্রিয় এবং পেয়ারা ছিল। আগামীতে আমাদের বিচারক মণ্ডলী যেটা তাকে পরামর্শ দিলেন সেফাত এবং মখরজের ব্যাপারে, আল্লাহ তাকে তো এই আল্লাহর কুদরতের পক্ষ থেকে আওয়াজের মধ্যে লতাফত এবং সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। আর একটু যদি চেষ্টা করে বড় হৃদয় বা দেওয়ার খবর তার ক্রাত, আমি অভিভূত হয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। তোমার তেলাওয়াত আমার ভালো লেগেছে, বিচারক মণ্ডলীরও ভালো লেগেছে। কিছু কারেকশন দিয়েছেন তারা, কিছু সংশোধনী দিয়েছেন, এগুলোকে মাথায় রাখবে। সিলেট বিভাগের মর্যাদাকে উপরে তুলে ধরতে তোমার প্রয়াস অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। শাহজালালের পদস্পর্শ ধন্য সিলেটের সর্বশেষ প্রতিযোগী আবু রায়হান আসছে এবারে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك
يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু রায়হান, তোমার তিলাওয়াত সম্পর্কে জেনে নিব উস্তাদুল হুফাজের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, আবু রায়হান অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। কিন্তু আবু রায়হানকে আমি উপদেশ দিব, তুমি আরও তাজবিদের প্রতি আরও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ, এবং ওয়াকফ ইয়াদার প্রতি খেয়াল রাখবে, তাহলে তুমি সামনে আরও ভালো করবে বলে আমি ইনশাআল্লাহ আশাবাদী। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আবু রায়হান, এগিয়ে যাও, তবে আরও সতর্ক হতে হবে, তোমার আরও সতর্কতার সাথে তোমার তেলাওয়াত করতে হবে। ধন্যবাদ। মুহতারাম অতিথি রুহুল আমিন সাহেব। আলহামদুলিল্লাহ, আবু রায়হান চমৎকার তেলাওয়াত করেছে। আমি আশা করি সে যেরকম কোরআন শরীফ পড়েছে আল্লাহ পাক তাকে বোঝার তৌফিক দান করুক, এবং আমরা যারা দর্শক দেশে বিদেশে যারা আছি সবাই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন আমল করার চেষ্টা করি। আবু রায়হান, তোমাকে তো আমি স্মার্ট বয় হিসেবে জানি, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 5 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে আজ বিদায় নিতে হবে। সেই 2 জন প্রতিযোগীর নাম ঘোষণা করতে কিছুটা কষ্ট হলেও অনুষ্ঠানের স্বার্থে এগিয়ে যাবার প্রয়োজনে আমাদেরকে তা করতেই হবে। শুরুতেই আমি ডেকে নিচ্ছি সিলেট বিভাগের আজ যারা এই মঞ্চে পারফর্ম করলো, যে প্রতিযোগীরা, তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি 5 প্রতিযোগী বন্ধুকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। দর্শক, এই 5 জন প্রতিযোগীর মধ্য থেকে আজ 2 জন বিদায় নেবে। কে বিদায় নিবে তা জানার আগে আবু রায়হান, মাসুদ, জামিল, মুহাসিন ও হুজাইফার মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আবু রায়হান, পরবর্তী রাউন্ডে যাচ্ছে মাসুদ এবং হাফিজ জামিল। আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে ছোট্ট প্রতিযোগী হুজাইফা ও মুহাসিন। তাদের জন্য হৃদয়ের গভীরে আন্তরিক সমবেদনা রইল। আমি দোয়া করছি, দর্শক মণ্ডলী আপনারাও দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে। আমাদের এই 2 প্রতিযোগী আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। তাদের জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকছে নগদ 10,000 টাকা। আমাদের এই 2 বিদায়ী বন্ধুকে রহিম আফরোজ আগুরার গিফট হ্যাম্পার দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, গিফট হ্যাম্পারটি নিয়ে আসার জন্য। দর্শক, বিদায়ী এই ছোট্ট প্রতিযোগীর জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি দেওয়া হলো। আমাদের আরেক বিদায়ী বন্ধুর জন্যও থাকছে একই রকম আরেকটি গিফট হ্যাম্পার। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের 2 জনের জন্যই রয়েছে 10,000 টাকা নগদ পুরস্কার। দর্শক মণ্ডলী, আমরা 3 জনকে পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য, হাফেজ জামিল, মাসুদ ও আবু রায়হান। এই 3 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তাদের জন্য রইল শুভকামনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-তে আগামীকাল আবারও চোখ রাখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।
PHP কোরআনের আলো